নাসির হোসেনের নৃত্য, অগ্রণী ব্যাংক এগিয়ে যাচ্ছে। রিভার্স আবেদন, আবেদন ব্যাটে লাগেনি এবং আবেদনে সাড়া দিলেন আম্পায়ার। নাসির হোসেনের নৃত্য, অগ্রণী ব্যাংক এগিয়ে যাচ্ছে। শাহরিয়ার যিনি এত ইমপ্রেসিভ ব্যাটিং করছিলেন, এই প্রথম একটা ইম্প্রোভাইজ শট খেলতে গেলেন। নাসির হোসেন চালিয়ে যাবেন, বাহাতি ব্যাটার শাহরিয়ারের জন্য ধোকাটা প্রায় খেয়ে গিয়েছিলেন, সেখানে আউটসাইড এজের ফাঁদে পড়লেন। নাসির যে পপিং ক্রিজের অনেক পেছন থেকে বলটা রিলিজ করছেন সেটা হঠাৎ করে চোখে পড়লো। বেশ কয়েক বল ধরে এই একই কাজ করছেন তিনি। ব্যাটাররা কিন্তু লেন্সটা পড়তে সমস্যায় পড়ছেন। রিভার্স আবেদন, আবেদন ব্যাটে লাগেনি এবং আবেদনে সাড়া দিলেন আম্পায়ার। নাসির হোসেনের নৃত্য, অগ্রণী ব্যাংক এগিয়ে যাচ্ছে। শাহরিয়ার যিনি এত ইমপ্রেসিভ ব্যাটিং করছিলেন, এই প্রথম একটা ইম্প্রোভাইজ শট খেলতে গেলেন, সেখানেই ধরাটা খেলেন। কিন্তু তার ট্যালেন্টটা তিনি শো করে গেছেন এবং মনে হয়েছে, আমার কাছে অন্তত ব্যক্তিগতভাবে মনে হয়েছে, অনেক লম্বা দৌড়ের ঘোড়া, একজন পারফেক্ট ব্যাটসম্যান, একজন পারফেক্ট বোলার। তার কাছ থেকে 10 ওভার আশা করা যায় বোলিংয়ে এবং সলিড মিডল অর্ডার হিসেবে তিনি যে কোনো পজিশনে ব্যাট করার সক্ষমতা রাখেন। ভালো একজন প্রতিভা, ভবিষ্যৎ অনেক ভালো বলে মনে হচ্ছে। আজকে তার অভিষেক হয়েছে, অভিষেক ম্যাচে তিনি 2টো উইকেট নিয়েছেন 10 ওভার বল করে এবং 34 রান করেছেন। এটা অন্তত প্রথম দিনে তিনি কিছুটা হলেও তার স্বাক্ষর রেখে গেছেন। নতুন ব্যাটার ইরফান শুক্কুর, লেফট হ্যান্ডেড, আরো একজন এফেক্টিভ ব্যাটার। তবে যে পরিস্থিতিতে নামতে হচ্ছে সেখানে তার স্বাভাবিক খেলাটা কতটুকু খেলতে পারবেন সেটাই একটা বড় প্রশ্নের জায়গা। নাসির হোসেন উজ্জীবিত, গত ম্যাচে বোলিংই করেননি, এই ম্যাচে তাকে বেশ লম্বা সময় বল করাচ্ছেন ক্যাপ্টেন ইমরুল কায়েস এবং সেই আস্থার প্রতিদান দিয়েছেন এই ভেটারান ক্রিকেটার। একটা ওয়াইড স্লিপ, লেগ স্টাম্প টার্গেট করে বলটা করছেন ইরফান শুক্কুর। প্রথম বল থেকে অফ দ্য মার্ক যাবেন। খুব সলিড খেলেছেন প্রথম বলটা অন্তত এবং টানা বল করে চলেছেন নাসির। 6ষ্ঠ ওভার করছেন ওই প্রান্ত থেকে। ক্যাপ্টেনের যে প্রত্যাশার জায়গা সেটা ফিল করছেন, ব্যাটসম্যানকে আটকে রেখেছেন এবং এখন পর্যন্ত লেজেন্ড অফ রূপগঞ্জের যে ইনিংসটা, সেখানে সেরা যে ব্যাটসম্যানটি মনে হয়েছিল শাহরিয়ার আহমেদ, তাকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন। সো এই ইনিংসে এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটে তিনিই দখল করেছেন, এটা বলা যায়। ধুকছে লেজেন্ড অফ রূপগঞ্জ। এখান থেকে আসলে বড় একটা জুটি করতে হবে তানভীর এবং ইরফানকে, তারা যদি ম্যাচে ফিরতে চায় এবং তাও অ্যাগ্রেসিভ হতে, ওভার প্রতি 6-7 এভাবে রান নিতে হবে, তা না হলে কিন্তু তারা ম্যাচে থাকতে পারবে না। দুজন ব্যাটার রয়েছেন যারা লং হ্যান্ডেলে খেলতে পারেন। শেখ মেহেদি ক্যাপ্টেন নিজে আছেন, সামিউন বশির রাতুল আছেন, এখনো কিন্তু তিনি নামেননি। পিকেএসপিতে সেই বিধ্বংসী ইনিংসটার কথা সবার মনে আছে। 10টা ছক্কা হাঁকিয়েছিলেন, 6টা 4, 61 বলে সেঞ্চুরি। ওরকম কিছু কি আজকেও করতে পারবেন কিনা জানি না, তবে করার বোধহয় প্রয়োজন হবে যেভাবে এগিয়ে যাচ্ছে লেজেন্ডস অফ রূপগঞ্জ। ঠিক তাই, তাদের যে লেট অর্ডারটা সেটা যথেষ্ট শক্তিশালী। পরাস্ত হয়েছেন, বেশ বড়সড় আবেদন, কিন্তু সেই আবেদনে আম্পায়ার অন্তত সাড়া দিলেন না। নাসিরকে কিছুটা আম্পায়ার দিকে তাকিয়ে, একবার আম্পায়ার দিকে তাকাচ্ছেন, একবার তানভীরের দিকে তাকাচ্ছেন, যে কি হলো এটা। এখন নিশ্চয় একটা জিজ্ঞাসা তিনি করছেন আম্পায়ারকে। এখনো সেই একই ভঙ্গিমায় কিন্তু দাঁড়িয়ে আছেন এবং আমরা এখন দেখতে পাচ্ছি রিপ্লেতে যে কি একটা শক্তপোক্ত একটা আবেদন কিন্তু তিনি করেছিলেন, যে খুব ভালো একটা ওভার শেষ করলেন, 1টি রান খরচ করে 1টি উইকেট এবং সেই উইকেটটি শাহরিয়ার আহমেদের।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.